সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি টি স্পোর্টসের পর্দায়। আপনারা দেখছেন নিউজিল্যান্ড এ ভার্সেস বাংলাদেশ এ দলের মধ্যকার ফার্স্ট আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ, 4 দিনের ম্যাচ। ইনফ্যাক্ট এ দলের ম্যাচগুলো শর্ট ওয়াইড জায়গায় দাঁড়িয়ে কাট করলেন, গ্যাপটা পেয়ে গেলেন, বাউন্ডারি। প্রথম স্কোরিং শট নিউজিল্যান্ড এ 4-0। একই চ্যানেলে করেছিলেন আগের বলটা এবাদত, অনেকখানি ওয়াইড। ওই সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে, গতকাল রাতেও সিলেটে বৃষ্টি হয়েছে, ফলে ওই উইকেটের যে ময়শ্চারটা সেই কারণে হয়তো বা টসে জিতে ফিল্ডিং করা। সিলেটের সন্তান পুল স্কয়ার লেগে ক্যাচ এবং আউট। সেলিব্রেশন স্টার্ট ফ্রম খালেদ আহমেদ এবং বাংলাদেশি খেলোয়াড়দের উদযাপন দেখতে পাচ্ছি, বাট আম্পায়ার্স they are in a doubt. Even by the batters he is in a doubt. প্রপারলি ক্যাচটা তালুবন্দি হয়েছে কিনা, প্রপারলি ক্যাচটা ফিল্ডার অব্দি ক্যারি করেছে কিনা সেটা চেক করে দেখতে হবে। এ দফায় অবশ্য অফ স্টাম্পের বাইরে কাট করে দিয়েছেন কার্টার এবং 4টা রান পেয়ে যাবেন। Confident looking stroke, sweet part of the bat, great sound to hear. Cotton bowler chance এসেছিল হাসান মুরাদের জন্য, টাফ জব, বাট হি ট্রাইড হিজ বেস্ট। ফুল লেংথ ডাইভ দিয়েছিলেন বাঁ দিকে, গ্রিপ করতে পারলেন না। মাই গুডনেস, রিপ্লেতে দেখে নিচ্ছি আমরা। দেখুন টসড আপ, ফ্লাইটেড, উঠে গিয়েছিল এবং ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করতে গিয়েও এর উপর ফ্লিক করে দিয়েছেন, গ্যাপ পেয়ে গেছেন 4টা রানের জন্য। কার্টারের কাছ থেকে আরো এক দফা ক্যাপ্টেন বেশ ভালোভাবে হ্যান্ডেল করছেন এই মুহূর্তে, এই কন্ডিশনটাকে বেশ ভালোভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন তিনি। দেখে শুনে বাজে বলগুলোকে সীমানার ছাড়া করছেন, মাঝে মাঝে বোলারদের উপর খানিকটা আগ্রাসী হচ্ছেন, প্রেশারটা আনতে পারেন কিনা। সেফ এন্ড সেফ সেট ওয়েল। সৈয়দ খালেদ পরিমরি করে মাতিয়েছেন, সিঙ্গেল বাঁচানো যায়। 25 বিনা উইকেটে নিউজিল্যান্ডে। সুইপ খেলার জন্য ভালো একটা বল, ডেপথটা কম। ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, তুলে মেরেছেন জো কার্টার, বাউন্ডারি আসবে। বিউটিফুল শট, এক্সিকিউশনটা দারুণ। দেখেছেন যে বলে যথেষ্ট লুপ আছে, সে কারণেই বেরিয়ে এসে স্ট্রেট তুলে দিয়েছেন। হাসান মুরাদকে এর আগের ওভারটাতেও এই একই বাউন্ডারি কিন্তু হাঁকিয়েছিলেন কার্টার। এবারে ডাউন দ্য লেগ, নুরুল হাসান সোহানও মিস করে গেলেন। অতিরিক্ত 4টা রান নিউজিল্যান্ডের সংগ্রহে যুক্ত হবে। ইট ওয়াজ ওয়ে ডাউন দ্য লেগ, লেট সুইং, কিচ্ছু করার ছিল না ওই জায়গায় নুরুল হাসান সোহানের। বলটা শেষ দিকে যেভাবে বাঁকিয়ে বেরিয়েছে, ভালো ডেলিভারি এবং বিট। ক্লিন বোল্ড হয়ে গেলেন জো কার্টার। বলছিলাম উইকেট দরকার, সেই উইকেটটাই এনে দিলেন। দারুণ কনসিস্টেন্ট খালেদ। ব্যাট প্যাডের মাঝে যে গ্যাপটা ছিল সেটাই খুঁজে নিয়েছেন খালেদ। ইনসুইং ডেলিভারি করছিলেন, ট্র্যাপ সাজাচ্ছিলেন, বেশ কয়েকটা আউটসুইং ডেলিভারির পর এবার ভেতরে ঢুকিয়েছেন বলটা। কিচ্ছু করার নাই ওই জায়গায়। জো কার্টারের ব্যাট প্যাডে বিশাল ফাঁক ছিল এবং ওভারহেড কন্ডিশনের কথা বলছিলাম যে উইকেটে মুভমেন্ট আছে। একই রকম ডেলিভারি, তবে এবার খানিকটা লো এবং ক্লিন বোল্ড জো কার্টার। ক্লিন বোল্ড, এক্সিলেন্ট ক্যাপ্টেন্সি ফ্রম নুরুল হাসান সোহান। আগের ওভারে খালেদ যখন উইকেট পেয়েছেন সেটা দেখে অনুপ্রাণিত হয়েই পরের ওভারেই কিন্তু পেস অ্যাটাক দুদিক থেকেই চালাচ্ছিলেন এবং প্রথম ওভারেই এনামুলের বাজিমাত। বলছিলাম যে এই ধরনের মঞ্চে প্রথম সুযোগ পেয়েছেন এনামুল, তবে এই বলটা দেখে কে বলবে সে কথা। 39 বল থেকে 13 রান করে ফিরছেন মারিও। পুল করে দিয়েছেন, শর্ট বল লাফিয়ে উঠেছিল, দারুণ শট, এক্সিকিউশনটা ভালো। প্রথম 4-এর মার কেলির ব্যাটে। 8ম বলে এসে রানের খাতা খুললেন নিক কেলি।
শর্ট বল করেছিলেন এবং সেটাকে খুব ভালোভাবে পুলটা করেছেন। ফিল্ডার শেষ পর্যন্ত বলের জন্য ছুটেছিলেন কিন্তু তাতে লাভ হয়নি। বলই রেসটা জিতেছে। 4টা রান তার ব্যাট থেকে। জুড়ে আছে, শর্ট পুল থ্রু দ্য গ্যাপ, 2টো রান নিশ্চিত পাবেন। এবাদতে চেইজ, বলটা পিচে পড়ার পর একটু ধীমে তালে এসেছিল, সে কারণে প্রপার টাইমিংটা পাননি। এনামুল হক ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত এবং রেগুলার পারফর্মার, খুবই হ্যান্ডি একজন প্লেয়ার, লেট অর্ডারে ব্যাট করতে পারেন, যে দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড করেছিলেন। এবারে পুল করে দিয়েছেন, বিউটিফুল শট, বডি লাইন বরাবর লাফিয়ে উঠেছিল বলটা। এক্সিলেন্ট শট, বলের উপর চড়াও হলেন, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, প্রথম 6-এর মার আজকের ম্যাচের। Is and gone. Second wicket for Anamul Haq. What a beautiful delivery. এক্সিলেন্ট ডেলিভারি, এক্সিলেন্ট চ্যানেল বোলিং, একেবারে টেস্টের মেজাজে বল করছেন এনামুল। আউটসাইড অফ দ্য অফ স্ট্যাম্প করিডোরে বলটা পিচ করিয়েছেন। গুড লেংথ ডেলিভারি ছিল, একটু সামনের দিকে করেছেন, সে কারণেই ব্যাটসম্যান আব্বাস কিন্তু ড্রাইভ করেছেন। আগের ওভারেই বলছিলাম যে এই ধরনের ডেলিভারিতে টেস্ট ক্রিকেটে সাধারণত ঝুঁকি নিতে চান না ব্যাটসম্যানরা, এবং সেই ভুলটাই করলেন আব্বাস। তৃতীয় উইকেটের পতন নিউজিল্যান্ডের। মোহাম্মদ আব্বাস তিনি ফিরছেন প্যাভিলিয়নের পথে। তত ভালো বাংলাদেশের জন্য। ও ইয়র্কার এবং স্ট্রেইট গন। আম্পায়ার কিন্তু আঙুল তুলে দিয়েছেন, ইয়র্কার বলটাতে পুরোপুরি পরাস্ত হয়েছেন। এবং যে কথা বলছিলাম যে এবাদত একটা উইকেট হয়তো বা পাবেন এই ওভারেই, সেই উইকেটটা কিন্তু তিনি এনে দিলেন। চতুর্থ উইকেটের পতন নিউজিল্যান্ড এই দলের। Wonderful delivery. Ibadat to Kelly. Perfect Yorker. Right on the toe. Immediately Morshed Ali Khan Shumon আঙুল উঁচিয়ে জানালেন ইউ আর নো মোর। চতুর্থ উইকেটের পতন এবং নিউজিল্যান্ডের সবচেয়ে সলিড ব্যাটার। সেলিব্রেশনটা হয়তো আজকেই দেখব, যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট না হয় তার মনের মধ্যে অতটা উচ্ছ্বাস দেখা যায়নি। পুল শট, স্কোয়ার লেগে জাস্ট অন বাউন্স টু দ্য ফিল্ডার। আর একটু ক্যারি করলে ফিল্ডার অব্দি পৌঁছে যেতে পারতো। ইবাদত সেটাই ভাবছেন যে কেন ফিল্ডারের কাছে গেল না। চেক শট খেলেছেন ওখানে ম্যাথু বয়। স্পেশালি বলতেই হয় এবার কিন্তু অফ স্টাম্পের অনেকখানি বাইরে কভার ড্রাইভ করেছেন, গ্যাপও পেয়ে গেছেন। 4টা রানের জন্য বল সীমানার বাইরে চলে গেছে ক্লার্কসনের ব্যাট থেকে। এ দফায় নাইম খানিকটা লুজ ডেলিভারি বোধহয় ব্যাটারকে গিফট করলেন 4টা রানের জন্য। অ্যাকচুয়ালি উনি ওভার ফ্লাইট দিয়ে ফেলেছিলেন, উইকেটটা পারচেজ করতে চাইছিলেন প্রলুব্ধ করে, এবং সেক্ষেত্রে মিড অফ দ্য উপরে থাকে 4টা রান। হোয়াট ইজ টেস্ট ম্যাচ। সৈয়দ খালেদ এসেই সম্ভাবনা জাগিয়েছিলেন এবং দুর্দান্ত একটা বল, এজ লেগেছিল, ভাগ্য ভালো ক্যারি করেনি, বেঁচে গিয়েছেন ওই জায়গায়। 84 উইকেটে নিউজিল্যান্ডে। সুযোগ খালেদ কিন্তু তৈরি করছেন একই জায়গায় আরো একবার, তবে এবারে কোনো ভুল করেননি ব্যাটার, সপাটে কাট করেছেন। বল সীমানার বাইরে 4টা রানের জন্য ফিল্ডারের ক্ষেত্রে কোনো সুযোগ পাননি। কথা আছে, ইফ ইউ স্ল্যাশ ইট হার্ড, সেটাই করলেন বয়েল। আউটার এজ সজোরেই চালিয়েছিলেন ব্যাটটা, দ্রুতই বাউন্ডারি সীমা অতিক্রম করে গেছে। আরও একটা বাউন্ডারি বয়েলের ব্যাটে। খালেদ একটু রুম দিয়ে দিয়েছিলেন বেশি, সেটাই কাজে লাগালেন বয়েল। লেটস সি দ্য অ্যাকশন রিপ্লে, অনেক বাইরে করেছেন, ইন্টেনশনটাই ছিল তুলে মারার। টপ এজ তাই 1 বাউন্সে 4 তুলে নিতে। ও আউটসাইড এজ অ্যান্ড গন। আম্পায়ার খানিকটা ভেবে চিনতে
ঠিকই আঙুলটা উপরের দিকে উঠে দেখিয়ে দিয়েছেন যে ব্যাটারকে এই মুহূর্তে ফিরতে হচ্ছে। বলতে না বলতে আরো একটা উইকেটের পতন, আরো একবার খালেদের কাছ থেকে। পঞ্চম উইকেট নিউজিল্যান্ডের। হাফ অফ দ্য ব্যাটার্স আর গন, দে আর ইন প্যাভিলিয়ন। তাপড় দেখাচ্ছে টাইগার পেসাররা। এক্সিলেন্ট ডেলিভারি খালেদের। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখব একেবারে মিডল স্ট্যাম্প, লেগ স্ট্যাম্প বরাবর পিচ করিয়ে বলটা বাইরের দিকে বের করছিলেন এবং আউটসাইড এজ নুরুল হাসান সোহানকে ক্রেডিটটা দিতে হবে এবং সে কারণে একটা হাফ হার্টেড শট সোহানের হাতে ক্যাচ দিয়ে খালেদের বলে প্যাভিলিয়নের পথে ম্যাট বয়েল। পুল করেছেন 4টা রান। নিঃসন্দেহে ক্লার্কসনের ব্যাট থেকে যেভাবে তিনি খেলেছেন, যে সাউন্ড তার ব্যাট থেকে এসেছে, বল যে সীমানার বাইরে যাবে সেটাই প্রত্যাশিত এবং সেটাই হয়েছে। ফিল্ডাররা তাকিয়ে তাকিয়ে দেখলেন বলটা চলে যাওয়া। Clarkson is a big hitter of the ball. He can tong the ball. আপনি তাকে শর্ট অফ দ্য লেগ ডেলিভারি করেছেন এবং খালেদের পেস খানিকটা কমই ছিল 130-এর ঘরে। ডাউন দ্য গ্রাউন্ড এলেন ব্যাটসম্যান, মিছে সোজা ব্যাটে খেলে দিয়েছেন। এক্সিলেন্ট ফিট মুভমেন্ট, পায়ের কি দারুণ ব্যবহার। অ্যান্টিসিপেট করতে পারছিলেন হাসান মুরাদ ইজ নট আ বিগ টার্নার অফ দ্য বল, উইকেটে উইকেট বল করে থাকেন, সে কারণেই বেরিয়ে এসে সোজা ব্যাটে খেলে দিয়েছেন। জাস্ট লুক অ্যাট হিজ টাইমিং, জোরে মারার কোনো চেষ্টাই ছিল না। শর্ট ডেলিভারি পুল করেছেন, ফিল্ডার আছেন সেখানে, একটা রানের জন্য জায়গা বদল করেছেন। পঁচিশ বলে 12 রানের পার্টনারশিপ ক্লার্কসনের সাথে হের। হাসান মুরাদ, ও দ্যাটস আ বিউটি অফ আ ডেলিভারি। ব্যাটসম্যান গেস করতে পারেনি যে প্রথম বলটাই এভাবে ভেতরের দিকে ঢুকবে। হি ওয়াজ প্লেইং ফর টার্ন অ্যান্ড বিটেন কমপ্লিটলি, সে কারণে ডাউন দ্য উইকেটে বেরিয়ে এলেন। ফিট মুভমেন্টটা ভালো ছিল, একটা রানই পাবেন অবশ্য। সুইপ করেছেন, ফিল্ডার আছেন টিপে, তিনি ফেরত পাঠাবেন, একটা রানের বেশি পাবেন না। এই সুইপে যদি একটা 4 রানও আসতো খুব বেশি মন খারাপ হতো হাসান মুরাদ করতেন না। তিনি যেটা চাইছেন ব্যাটসম্যান কিন্তু সেই কাজই করছেন। তিনি ব্যাটসম্যানকে ভালো একটা বল, ওভারের পরিসমাপ্তি হবে, তবে তার আগে 2 রান কমপ্লিট করতে হবে দুই ব্যাটারকে। হ্যাঁ, ইট ওয়াজ কমপ্লিটেড। 2 রানস অ্যাডেড অন দ্য বোর্ড অফ নিউজিল্যান্ড। 99 5 উইকেটে। ক্লিন বোল্ড এনামুল ঠিক আরো একবার একই ধরনের একটা ডেলিভারিতে তিনি তার প্রথম উইকেটটা পেয়েছিলেন সকালে। আরো একবার একই চ্যানেলে একই বোলিং এবং একইভাবে ক্লিন বোল্ড হয়ে ফিরছেন ক্লার্কসন। ষষ্ঠ উইকেটের পতন নিউজিল্যান্ড এ দলের। এক্সিলেন্ট ডেলিভারি। এই ধরনের বলে নিজের উইকেট দিয়ে আসা ছাড়া খুব বেশি কিছু করার থাকে না ব্যাটসম্যানদের। হ্যাঁ, ব্যাটসম্যানের নামটা যদি হয় বিরাট কোহলি বা রোহিত শর্মা, দেন ইটস এ ডিফারেন্ট সিনারিও। তিনিও 2 উইকেট নিজের নামের পাশে লিখিয়ে নিলেন। 4th অফ দ্য পেসার। এবং এই মুহূর্তে ফিল্ড সেটআপটা যদি খেয়াল করেন, ব্যাটারের অফসাইডটাকে জাস্ট ঘিরে রাখা হয়েছে পিছন দিক দিয়ে এবং সামনে দিক দিয়ে। উইকেট কিপার 3 জন স্লিপ, সোজা ব্যাটে খেলেছেন। ও বোলারের ঠিক পাশ দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার ছুটছেন শেষ মুহূর্তে, দারুণ এফোর্ট। নিঃসন্দেহে 2টো রান বাঁচিয়েছেন দলের জন্য। মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটার, ভালো ফিল্ডিং এফোর্ট তার কাছ থেকে। আর একটু অবশেষ 110 6 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড এ।
দর্শক মণ্ডলী, চা পানের বিরতির পর আবারও নিউজিল্যান্ড এ দল তাদের ইনিংসটা শুরু করছে। পুশ করেছেন, ফাঁকা জায়গায় একাধিক রান আছে, অ্যাটলিস্ট 2টো রান তো পাবেনি। জাকির মিড অন থেকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন, 2টো রান পেয়ে গেছেন ওখানে উইকেট কিপার ব্যাটার মিচ হে। লম্বা ব্যাটিং লাইন আপ নিউজিল্যান্ড এ দলের, রাইট অন দ্য মানি, উইকেট টু উইকেট ডেলিভারি, ফলো থ্রুতে চমৎকার সেভ। ওয়েলকাম করছি নাবিল কায়সার আপনাকে। ধন্যবাদ শামসুল ইসলাম। এনামুল হক বিজয়, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, এই তিনজনই জাতীয় দলের ওপেনিং স্লটে খেলেছেন। এনামুল বিজয় শেষ সিরিজটাতেই ছিলেন এবং অমিত হাসানকেও আসছে দিনে টপ অর্ডারের সুযোগ দেওয়া হতে পারে এমনটা আমরা শুনছি। তো এই চারজনের মধ্যে এনামুল বিজয়, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এই চারজনের মধ্যে অন্তত দুজন যে আসছে দিনে জাতীয় দলের টেস্ট স্কোয়াডের সুযোগ পাবেন সেটা এখনই বলে দেওয়া যায়। ওভার থ্রোতে একটা রান, হাসান মুরাদ তিনি ছিলেন। এবার বিউটিফুল শট অন দ্য আপ, লেগ সাইডে ফ্লিক করে দিয়েছেন, বল চলে গেছে সীমানার বাইরে। ওভার পিস্ট পেয়ে গিয়েছিলেন ব্যাটের সামনে, ইজি পিকিংস ফর দ্য ব্যাটার, গুড লুকিং স্কোরিং শটস। 117 উইকেটে নিউজিল্যান্ড এ। স্টাম্প করিডোরেই বলটা রেখেছিলেন, তবে একটু ওভার পিচ, যেটা শামসুল ভাই বলছিলেন, সে কারণেই ব্যাটসম্যানের জন্য কাজটা সহজ। এবার ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, ভালো ভালো ফিল্ডিং হাসান মুরাদের কাছ থেকে, নিজেই বলটা ধরে খুব দ্রুত উইকেটের দিকে ছুঁড়ে মেরেছিলেন। রাশ অফ ব্লাড, অ্যাগ্রেশনও দেখলাম হাসান মুরাদের কাছ থেকে, কুইক রিফ্লেকশন, পিক আপ অ্যান্ড থ্রো। এই প্রান্তে ব্যাটারের গায়ে লেগেছে, বাট হি ওয়াজ। এবার লেগ সাইডে ফিল্ডার আছেন বাইরে, একজন থার্ডম্যান অঞ্চলে, দুজন ফিল্ডার বাইরে, থার্ডম্যান এবং ডিপ স্কোয়ার লেগ। কিছুটা আনঅর্থোডক্স ফিল্ড আজকে কিন্তু সারাক্ষণই সাজিয়ে গেছেন শোন। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে সিলিমিডনে একজন ফিল্ডার রাখা হয়েছে, সেই সিলিমিডনটা অ্যাক্টিভলি রোল প্লে করতে পারলো এবারে, ওই চ্যানেলে বল করেছে। ক্যাপ্টেন্সির প্রশংসা যখন হচ্ছে, ইমিডিয়েটলি আমাকে বলতেও হচ্ছে যে বোলাররা রেসপন্ডেড ভেরি ওয়েল। প্রত্যেকটি বোলার অ্যাজ পার ক্যাপ্টেন্স প্ল্যান ওই চ্যানেলে বলগুলো করতে করেছেন এবং প্রতিপক্ষ ক্রিকেটের টেস্টেই। এবারে সুইপ, কানেকশনটা দারুণ, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার ছুটছেন বলের পেছনে, তবে এনামুল তার সামর্থ্য ছিল না, তার নাগালের বাইরে বলটা। বিউটিফুল শট ফক্সক্রফটের ব্যাটে, হি ইজ লুকিং গুড, হি ইজ লুকিং ডেঞ্জারাস। rather a poor delivery down the leg. Immediately batter দেখুন শাফল করে অফ স্ট্যাম্পের বাইরে চলে এসেছিল এবং খুব সুন্দর করে গাইড করে দিয়েছেন ইউজিং দ্য পেস, এবং সে কারণে খুব দ্রুত বেরিয়েছে। হঠাৎ করে একটা বাউন্ডারি পরে আসলে ফিল্ড চেঞ্জ করে নিলেন, সেটা অবাক হচ্ছে। সাধারণত এমনটাই করে থাকেন ক্যাপ্টেনরা, তবে আজকের সোহানের ক্যাপ্টেন্সিটা একটু অন্যরকম এবং তাতে তিনি যথেষ্ট সফল। এবার লেগ সাইডে ফাইন লেগে প্রোটেকশন আছে, একটা রানই আসবে। আগে বলেছি এনামুল হক মিডিয়াম পেসার, এবার জাস্ট ব্যাক অফ আ লেংথ ভেতরে ঢুকছিল, সলিড ফরওয়ার্ড খেলেছেন। টেস্ট ম্যাচ ক্রিকেটে থ্রু দ্য লাইন, পারফেক্ট কভার ড্রাইভ, পিকচার ফিনিশ, হোয়াট এ বিউটিফুল শট, শট অফ দ্য আফটারনুন। এক্সিলেন্ট শট, খুব যে জোনে পেয়েছিলেন তা না, শটটা ম্যানুফ্যাকচার করেছেন এবং যে ধরনের ফর্মে তিনি আছেন, জাস্ট লুক অ্যাট ইজ স্ট্রাইক রেট 150, অন দ্য আপই খেলেছেন, ড্রাইভিং জোনে কিন্তু ছিল না, বলটা তৈরি করে মেরেছেন। তাতে এবাদত খুব একটা অখুশি হবেন না। যাদের থেকে আপনি বেছে নেবেন যে কোন চারজন আসছে দিনের টেস্ট স্কোয়াডে সুযোগ পাবেন,
অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা হয় তাদের একাদশের 11 জন তো বটেই, স্কোয়াডের যে বাকি 4 জন থাকেন তারাও সেটেল ডাউন করা থাকেন। সেই কারণে আইসিসি টেস্ট র্যাঙ্কিং আমাদের পজিশন 9th, জিম্বাবুয়ে অবশ্য 10th পজিশনে উঠে এসেছে। বেটার ফিল্ডিং এ ওভারটা শেষ হলো। নাইম পরের বলটা ব্যাকফুটে পুশ করেছেন, ফিল্ডার আছে, ভালো ফিল্ড প্লেসমেন্ট, বিজয় ওই জায়গাটা কভার করছেন, এনামুল হক বিজয়। চতুর্থ ইনিংসে ব্যাটিং করাটা কিন্তু ডিফিকাল্ট হবে এই পিচে। দারুণ একটা পুল শট, ফিল্ডার আছেন ওই জায়গাটা, এক রানে সন্তুষ্ট থাকবেন, এবং কারণ ইজি রান যাতে না চলে আসে সে কারণে কিন্তু দুজনকে ওই জায়গাটায় বাইরে রাখা হয়েছে, 30 গজ বৃত্তের বাইরে। 48 ওভার শেষে 147, 6 উইকেটে নিউজিল্যান্ড এ। বৃষ্টি বিঘ্নিত দিন, এগিয়ে এসে সুন্দর করে ফুল টসে মিট করলেন, থ্রু দ্য গ্যাপ, অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ডার, বাউন্ডারি। গুড পজিটিভ ব্যাটিং ফ্রম মিচ হে, দ্য উইকেট কিপার ব্যাটার অফ নিউজিল্যান্ড এ। অ্যাবসলিউটলি স্পট অন, পজিটিভ ব্যাটিং, দে আর লুকিং কনফিডেন্ট। তারাও জানেন এখন ব্যাটিং করাটা তুলনামূলক ইজিয়ার হয়ে এসেছে এবং এই সময়টা তারা কাজে লাগাতে চাইছেন। আমরা জানি বিকেল 5টার পর On the up, through the gap, cover drive, excellent shot, 4 runs. নাইস ব্যাটিং, ক্যালকুলেটিভ ব্যাটিং। খানিকটা রিস্ক তো ছিলই, অন দ্য আপ যেহেতু খেলেছেন, তবে তিনি যেহেতু সেট হয়ে গেছেন, উইকেটের বাউন্সটা পড়ে নিয়েছেন, বুঝে নিয়েছেন, সে কারণেই ওই শটটা খেলছেন। বলটা যে বাজে হয়েছিল সেটা আপনি বলতে পারবেন না, অন দ্য আপ ছিল, ফোর্থ স্টাম্প করিডোরে, স্টাম্প বরাবর লাইনে। বিউটিফুল শট, বিউটিফুলি ড্রিভেন। মাহমুদুল হাসান জয় ছিলেন ওই জায়গাটায়, বাজিটা ক্লিয়ার কাট চান্স। It was a chance and it was a sitter. Over paced cover drive এবং মুহূর্তেই বল চলে গেল সীমানার বাইরে। সুন্দর শট, a shot with complete control and authority from Foxcroft. উইকেটের নেশায় অনেক বেশি ফ্লাইট দিয়েছিলেন, ডিপে কোনো প্রোটেকশন না রেখে এই ধরনের বল, সেইটার সুযোগ পুরোপুরি। আবারও ড্রাইভ, মিড অফে ফাম্বল করেছিলেন ইবাদত, তবে কোনো বাড়তি রান গুনতে হয়নি। অনসাইডে একাধিক ফিল্ডার, 6 জনকে দেখছি আমরা ইনফ্যাক্ট। লং অন, সিলি মিড অন, অনেকটা শর্ট মিড অন পজিশনে রয়েছেন। নিচে পুল করেছেন, ফিল্ডার আছেন সেখানে, একটা রানের জন্য খেলেছেন। শর্ট বলগুলোকে বেশ ভালো নেগোশিয়েট করতে পারেন মেছে, এর আগেও পুল থেকে বেশ কয়েকটা বাউন্ডারি তাকে আদায় করে নিতে দেখেছি আমরা। এই দুজনের পার্টনারশিপটা ভাঙতে হবে। ও আপার কাট করতে চেয়েছিলেন, এবার তো আবেদন করেছিলেন এজ হয়েছে কিনা, তবে না। শর্ট ডেলিভারি, সুন্দর কাট করেছে এবং গ্যাপটাও খুঁজে পেয়েছেন উইকেটের পেছনে, থার্ড ম্যান দিয়ে হাসান মুরাদ আটকাতে পারলেন না। 4 বাউন্সি ডেলিভারি, ব্যাকওয়ার্ড পয়েন্ট রেখেছিলেন, ডিপ থার্ড ফাঁকা, সেই ফাঁকা জায়গাটাকে খুঁজে নিলেন ফক্সক্রফট। লুক এট দ্যাট, লেট কাট করেছেন, টপ অফ দ্য বাউন্স, মাঝ ব্যাটে জাস্ট গাইড করেছেন। টু গুড ফর হাসান মুরাদ। গুড গোয়িং ফর নিউজিল্যান্ড এ। এখন পর্যন্ত 169, 6 উইকেট হারিয়ে। ও স্টাম্পের বাইরে দেখে শুনে ডিফেন্স করেছেন ফক্সক্রফট, সলিড ডিফেন্স, একদম জেনুইন ব্যাটারের মতো ব্যাটিংটা করছেন। খেলা চলছে, তবে এখন পর্যন্ত কোনো উইকেট বাংলাদেশের বোলাররা পাননি। 170, 6 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড এ।
পার্টনারশিপ কিন্তু তৈরি হয়েছে, পুল করেছেন, ফিল্ডার আছেন একটা রান দিয়ে ওভারটা শেষ করলেন 171, 6 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড 116 বল থেকে 72 রানের পার্টনারশিপ। পুল করেছেন, ফিল্ডার আছেন, একটা রান পাবেন। এবং যেটা বলছিলেন আপনি যে ফিল্ড সেটআপটাকেও আর একবার পুল করেছেন, ফিল্ডারের কাছে গেছে বল। এবং বাংলাদেশ দল নিশ্চয়ই চেয়েছিল 101 রানে 6টা উইকেট তুলে নেওয়ার পর অন্তত 160-70 রানের মধ্যে নিউজিল্যান্ডকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার, ফাইন লেগ। এবারে কাট করে দিয়েছেন, বল যাচ্ছে ফাঁকা জায়গা দিয়ে, ডিপ কভার পয়েন্ট দিয়ে কাট শট, বাউন্ডারি, শর্ট ওয়াইড। এই ধরনের লুজ বল পরিকল্পনার সাথে তাল রাখতে পারলেন না সৈয়দ খালেদ আহমেদ। ব্যাক অফ এ লেংথ সবগুলো বল অনসাইডে খেলতে প্রলুব্ধ করার কথা, কারণ অনসাইডে তিনি প্রোটেকশন রেখেছেন 5 জন ফিল্ডার নিয়ে, কিন্তু বল করলেন একেবারে বিপরীত চ্যানেলে। আরো একবার শর্ট ডেলিভারি, পুল করতে চেয়েছিলেন, হট সাইড এজ হয়ে 4টা রানের জন্য সীমানার বাইরে। পুর বোলিং খালেদের কাছ থেকে। আপনি ওভারে প্রায় 3টা বল এই একই লেন্থে করেছেন এবং 3টা বলেই বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছেন ফক্সক্রফট। এই বলটা ডাউন দ্য লেগ, ড্রপ। আবেদন কি করবেন, বলই তো পড়ে গেছে। সৈয়দ খালেদ হতাশায় পড়ছেন। এবং আমার বিশ্বাস যে এই বলটা ব্যাটে নয়, হয়তো প্যাডে ব্রাশ করে এসেছিল, সেই নয়েজটা খালেদ পেয়েছিলেন এবং সে কারণে আবেদন করতে চাইছিলেন। ম্যাচ হয়েছে 300+ রান, চেস করে বাংলাদেশ জিতেছে। নাইমকে সোজা মিড অফে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে একেবারে সীমানার ওপারে আছড়ে ফেললেন মিচ্ছে, নিজের হাফ সেঞ্চুরিটা পূরণ করলেন ইন আ স্টাইল, 6 দিয়ে। Look at the follow through, step out করে এসে সুইট পার্ট অফ দ্য বেস্ট, জাস্ট থ্রু দ্য লাইন ব্যাট উঁচিয়ে ধরলেন এবং ডাউন দ্য লেগ বল কিন্তু সীমানার দিকে চলে যাচ্ছে। নাইম শেখ তিনি ছুটছেন বলের পিছু পিছু, তবে তাতে কাজ হবে না। আরো 4টা রান মিছের ব্যাট থেকে। এই মুহূর্তে চাবুকের মতো ব্যাট চালাচ্ছেন তিনি। পার্টনারশিপটাও 94 রানে পৌঁছে গেছে। একেবারেই কন্ট্রোললেস বোলিং বাংলাদেশের বোলারদের কাছ থেকে। নিয়ন্ত্রণটা খালেদ, ডাউন দ্য লেগ আরো একবার জাস্ট গাইড করে দিয়েছেন 4টা রানের জন্য ফক্সক্রফট। এর আগের ওভারেও খালেদ একাধিকবার ডাউন দ্য লেগ শর্ট লেন্থে করার চেষ্টা করেছিলেন, সেটাগুলোতে পানিশড হয়েছিলেন। এরপর নাইম হাসান, খালেদ এসে আরো একবার রান আসছে গত কয়েকটা ওভারে। ও ক্লিন বোল্ড, ঠিক এই চ্যানেলটাতেই বোলিং করতে হতো খালেদকে, সেটা তিনি বুঝতে পেরেছেন এবং ফিরে এসেছেন। হোয়াট আ কামব্যাক খালেদের জন্য, হোয়াট আ কামব্যাক বাংলাদেশের জন্য। এক্সিলেন্ট ডেলিভারি। আজকের ম্যাচে চতুর্থবার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদেরকে দেখলাম এ ধরনের ইনসুইং ডেলিভারিতে পরাস্ত হতে। প্রথম উইকেটটা খালেদই এনে দিয়েছিলেন। জো কার্টারকে, রাইস মারিউকে, ফক্সক্রফট এখন ক্রিজে আছেন। মাঝখানে ক্লার্কসনের পর আমরা এই উইকেটটাও দেখলাম রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ইনসুইং ডেলিভারিতে পরাস্ত হয়ে ব্যাট প্যাডের ফাঁক গোলে স্টাম্পে আঘাত হানতে ফক্সক্রফট একই কায়দায় আউট হলেন। 56 বলে 47 রানের একটা ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি পার্টনারশিপটা হলো না। 98 রানের জুটি ভাঙলেন খালেদ। এবারে সুইপ করার চেষ্টা, ব্যাটে বল কানেকশনটা দারুণ, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার ছুটছেন জয়, নাহিদুল অঙ্কনও আছেন, বল করিয়ে ফেরত পাঠানো গেছে, তবে 2টা রান বোর্ডে সংযুক্ত হয়েছে। নিউজিল্যান্ডের 2টা রান দিয়ে অ্যাকাউন্ট খুললেন
আদি আশোক। সাউথ আফ্রিকা ইমার্জিং, বাংলাদেশ ইমার্জিং এর ম্যাচটাও চলছে, সেটার আপডেটটা একটু জানিয়ে দিতে চাই। 18 বলে 26 রান দরকার এখন বাংলাদেশ ইমার্জিং এর। আবারও ডাউন দ্য লেগ, জাস্ট গাইড করে দিয়েছেন এবং 4টা রানের জন্য সীমানার বাইরে। তবে মিচের ব্যাট থেকে নয়, পা থেকে প্যাডে লেগে বলটা সীমানার বাইরে চলে গিয়েছিল, সেই সংকেতই জানিয়ে দিলেন আম্পায়ার। কারণ প্রচন্ড রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় এখন খেলা হচ্ছে। দেয়ার ইজ নো সাইন অফ ব্যাড ওয়েদার। ফ্লাড লাইট এখনো জ্বালানোর প্রয়োজন পড়েনি। সো সব মিলিয়ে আপনি আশা করতেই পারেন যে 6টা পর্যন্ত খেলাটা হয়তো হবে, এবং এখনো অনেক কিছুই পসিবল। আসেন খালেদ। এলবিডব্লিউর আবেদন, বড় সড়ো আবেদন এবং আউট। বলতে না বলতেই খালেদ জানালেন, না আমরা এগিয়ে থেকেই হোটেলে ফিরতে চাই। 4র্থ উইকেট খালেদের। আরো একটা ইনসুইঙ্গিং ডেলিভারি, আরো একবার পরাস্ত ব্যাটার, তবে এবার বোল্ড না। এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরছেন আদি আশোক। অ্যাবসলিউটলি একই ধরনের ডেলিভারি, তবে এবারে বোল্ড নয়। এলবিডব্লিউ শিকার হয়ে ফিরছেন আদি আশোক। আরো একবার মিস করেছেন বলের লাইনে যেতে, এবং আরো একটা উইকেটের পতন, 8ম উইকেটের পতন নিউজিল্যান্ড এ দলের। 17 বল থেকে 3 রান করে ফিরছেন। ভালো ব্যাটিং করছিলেন, যথাযথ সংকটটা দিচ্ছিলেন মিচেকে। ড্রাইভ করেছেন, গ্যাপে পড়েছে। 1টা রান পাবেন, 2টা রান পাবেন, 3 রানের জন্য হয়তো ছুটবেন। ভালো ফিল্ডিং ওই জায়গায়। 3 রানের সন্তুষ্ট থাকতে হবে নিউজিল্যান্ডকে, তারপর আম্পায়ার হয়তো চেক করে নিতে চাইবেন ইজ ইট আ 4 অর নট। দেখে ক্লিনই মনে হয়েছে, একটু ড্রাইভিং লেংথে ছিল, ফুলার লেংথে ড্রাইভ করে দিয়েছেন। গুরুত্বপূর্ণ রান নিউজিল্যান্ডের, 214, 8 উইকেটে। শেষ বেলায় নিজের ফাইভারটা তুলে নিতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষা। আরো একটা সিঙ্গেল। খালেদ শর্ট লেন্থের ডেলিভারি টাক করেছেন, কোন রান আসবে না। আম্পায়ার সতর্ক করে দিলেন। তৈরি ক্রিস্টিয়ান ক্লার্ক, ড্রাইভ করেছেন ফুলার লেংথে। ফিল্ডার আছেন ওই জায়গাটায়, মিড অফ অনেকখানি সামনের দিকে এগিয়ে রাখা। অ্যাগ্রেসিভ ফিল্ড সেট আপ, ভালো বল, এক্সিলেন্ট ডেলিভারি। ব্যাকফুটে গিয়েছিলেন ক্রিস্টিয়ান ক্লার্ক, কোনো রকমে বলে লাইনে গিয়ে ব্যাটটা পেতে সেটা ঠেকিয়েছেন। 62তম ওভারে খেলা শেষে 217, 8 উইকেটে নিউজিল্যান্ড এ। ডিন ফক্সক্রফট। খেলা শুরু হলো। নাইম হাসান টু ক্লার্ক, নো রান। ডিন ফক্সক্রফট 47 রান করেছিলেন। ব্যাকফুটে সুন্দর কাট করেছেন, গ্যাপ খুঁজে নিয়ে বল বেরিয়ে যাচ্ছে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার দিকে। ফিল্ডারের লম্বা চেজ, 4 রান। খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবান এই বাউন্ডারি। একটু লেটে খেলেছেন, ওই জায়গাটা ফাঁকাই ছিল, সেই সুযোগটা নিলেন ক্রিস্টিয়ান ক্লার্ক। 1 রানে 6টা উইকেট হারিয়ে ফেলেছিল এই মুহূর্তে, 8 উইকেটে 222। ওই জায়গা থেকে তারা আরও 1টি রান যুক্ত করতে সক্ষম হলো। ইনফ্যাক্ট শেষের 2 উইকেট জুটিতে 122টি রান, মূল্যবান 122টি রান তারা যুক্ত করেছে। শর্ট বল অনসাইডে সুন্দর পুশ করেছেন মিড উইকেটে, ইজি সিঙ্গেল জাকির হাসান। এবার অফ করিডোরে ছিল, আস্তে সফট হ্যান্ডে খেলে একটা কুইক সিঙ্গেল।
সোহান অবশ্য বেস্ট ফেলেছিলেন, লাভ হয়নি। আরো দ্রুত পৌঁছে গিয়েছেন ওখানে ব্যাটার। 2 বলে 2টি রান, 225 8 উইকেটে। নিউজিল্যান্ড এ। Great recovery from 98 runs partnership in the 8th wicket between Foxcroft and Mitch May. এবারে ব্যাকফুটে স্কোয়ার ড্রাইভ, গ্যাপটা খুঁজে পাননি। প্রথম ডট বল মাহমুদুল হাসান জয়ের কাছ থেকে এই ওভারে। এবারে রান পাচ্ছেন, স্ট্রেইট ব্যাটে সোজা পুশ করে দিয়েছেন মিড অনে। রান কিন্তু বাড়ছে, 15 রানের জুটি হয়ে গেছে। 226 8 উইকেটে। 4টা উইকেট নিয়ে সৈয়দ খালেদ টপ উইকেট টেকার্স। 3টে উইকেট পেয়েছেন আনামুল হক, তুলেছেন। ডট বল টু এন্ড দ্য ওভার। 226 8 উইকেটে 64 ওভার শেষে। And that's all for today. দু দলের খেলোয়াড়রাই যে যার ডাগ আউটে ফিরে যাচ্ছেন। 226 8 উইকেটে 64 ওভার শেষে নিউজিল্যান্ড এ দল টসে জিতে বাংলাদেশ দল আজকে ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং সেই সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করতে সারা রাত বিশ্রাম নিয়ে দ্বিতীয় দিনে আবারও প্রথম সেশনটা শুরু করবেন এবং আমরা সবাই প্রত্যাশা করব দ্বিতীয় দিনে খেলা টাইমলি শুরু হবে। নিউজিল্যান্ড ব্যাটিং কার্ড এ দলের মারিও 13, কার্টার 17, খেলি 20, আব্বাস 5, বয়েল 14, ক্লার্কসন 16, টপ স্কোরার হে উইকেট কিপার ব্যাটার 68 রান করেছেন। তার সাথে অপরাজিত রয়েছেন ক্লার্ক 12 রানে। 226 8 উইকেটে টসে হেরে নিউজিল্যান্ড এ দলের প্রথম ইনিংসের সংগ্রহ। টপ উইকেট টেকার সৈয়দ খালেদ আহমেদ 16 ওভার 72টি ডট বল 47 রানে 4টি উইকেট এবং আনামুল হক 9 ওভারে 40টি ডট বল 31 রানে 3টি উইকেট পেয়েছেন। চমৎকার রিকভারি হয়েছে নিউজিল্যান্ড দলের ব্যাটিং ইউনিটে ফর শিওর। প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ সফরকারী নিউজিল্যান্ড এ এবং স্বাগতিক বাংলাদেশ এ দলের মধ্যকার প্রথম দিনের খেলা এখানেই শেষ হলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.